সজনে ফুল আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী আর ভীষণ সহজ আর ঘরোয়া উপকরণে আমি সজনে ফুলের রেসিপিটা তোমাদের জন্য নিয়ে এসেছি। অবশ্যই বাড়িতে ট্রাই করো। চলো তাহলে দেখে নিই সজনে ফুল আর আলু দিয়ে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। আমি 200 গ্রাম সজনে ফুল নিয়ে খুব ভালো করে বেছে নিয়েছি, দিয়ে বারবার জল ফেলে ধুয়ে নিয়েছি সজনে ফুলগুলোকে। সজনে ফুলের ভেতরে অনেক নোংরা থাকে, তাই সেগুলোকে ভালো করে জল দিয়ে ধুতে হয় বারবার করে। গ্যাসের ওভেনের মুখে কড়াই বসিয়ে আমি 3 চামচ সর্ষের তেল নিয়ে নিলাম। সর্ষের তেলটা গরম হলে আমি খুব ভালো করে খুন্তি দিয়ে কড়াইয়ের চারদিকে লাগিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে গরম তেলের মধ্যে আমি সজনে ফুলগুলোকে ভালো করে ভেজে তুলে নেব। সজনে ফুলগুলোকে ভালো করে নাড়াচাড়া করে আমি ভেজে নেব। দেখো সজনে ফুলগুলো নাড়াচাড়া করে ভাজতে ভাজতে সজনে ফুলগুলো কিন্তু একদম কমে এসছে। সজনে ফুলগুলো নাড়াচাড়া করে ভাজতে ভাজতে আমি এর মধ্যে 1/2 চামচের মতো লবণ দিলাম আর 1/2 চামচ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এবার লবণ আর হলুদ খুব ভালো করে সজনে ফুলের সঙ্গে আমি মিশিয়ে দিচ্ছি। দেখো মোটামুটি 3 মিনিট ধরে ভাজার পর সজনে ফুলগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি সজনে ফুলগুলোকে অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। এবার ওই কড়াইয়ের মধ্যে 1 চামচ সর্ষের তেল দিয়ে গরম করব। গ্যাসের ফ্লেমটাকে লোয়ে দিয়ে আমি এই গরম তেলের মধ্যে 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম আর 1/2 চামচ মতো 5 ফোড়ন দিলাম। 10-15 সেকেন্ড মতো আমি খুন্তি দিয়ে ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নেব। ফোড়নের থেকে সুগন্ধ বেরোলে আমি একটা বড় সাইজের পেঁয়াজকে এরকম লম্বা লম্বা সরু করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজের কুচিগুলোকে আমি হালকা লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো যখন হালকা লাল লাল করে রং ধরে নিয়েছে তখন আমি এর মধ্যে 8টা রসুনের কোয়াকে এরকম সরু সরু লম্বা করে কেটে দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে। আরও 1 মিনিট মতো রসুনের কুচিগুলোকে পেঁয়াজের সঙ্গে আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজ আর রসুনের কুচিগুলো হালকা হালকা লাল লাল রং ধরলে এবার আমি 2টো মিডিয়াম সাইজের আলুকে এরকম আলু ভাজার মতো মোটা মোটা করে কেটে নিয়ে পেঁয়াজ রসুনের মধ্যে দিয়ে দিলাম ভাজার জন্য। 2 মিনিট মতো এই আলুগুলোকে পেঁয়াজ রসুনের সঙ্গে আমি লো ফ্লেমে ভেজে নিচ্ছি। 2 মিনিট ধরে ভাজার ফলে আলুগুলো বেশ নরম হয়ে এসছে। এবার আমি ভাজা আলুগুলোর মধ্যে 2টো মিডিয়াম সাইজের টমেটোকে এরকম ছোট ছোট টুকরো করে দিয়ে দিলাম। টমেটো কুচিগুলো একটু নাড়াচাড়া করে নিচ্ছি আলুর সঙ্গে আমি 1 মিনিট ধরে। টমেটো কুচিগুলো একটু নাড়াচাড়া করার পর গ্যাসের ফ্লেমটাকে লোয়ে রেখেই আমি আরও 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম যাতে টমেটো আর আলু একটু নরম হয়ে যায়। ঠিক 1 মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে দিলাম। দেখো আলু আর টমেটো কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে এসছে, টমেটোগুলো প্রায় গলে গেছে। এবার আমি এর মধ্যে 1 চা চামচের একটু কম হলুদের গুঁড়ো দিলাম আর 1/2 চামচ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর দিলাম 1/2 চামচ মতো লবণ। মনে রাখতে হবে যে সজনে ফুলগুলো ভাজার সময়ও আমি কিছুটা পরিমাণ লবণ দিয়েছিলাম। হলুদ, লাল লঙ্কার গুঁড়ো আর লবণকে আমি লো ফ্লেমে ভালো করে নাড়াচাড়া করে নিলাম 1 মিনিট মতো। এবার ভেজে রাখা সজনে ফুলগুলোও দিয়ে দিলাম মিডিয়াম টু লো ফ্লেমে। এই ভেজে রাখা সজনে ফুলগুলোকে আমি 2 মিনিট ধরে নাড়াচাড়া করে নিলাম আলু টমেটোর সঙ্গে। ঠিক 2 মিনিট বাদে আমি 1 কাপ মতো জল দিয়ে দিলাম এর মধ্যে। বেশি জলের প্রয়োজন নেই কারণ সজনে ফুলগুলো ভাজা ছিল আর আলুগুলোও প্রায় সেদ্ধ হয়ে এসছে। 2টো সবুজ কাঁচা লঙ্কাও চিড়ে দিলাম, দিয়ে খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে দিচ্ছি জলের সঙ্গে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে আমি 3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিলাম রান্নাটার ওপরে। ঠিক 3 মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে লোয়ে দিয়ে দিলাম, দিয়ে আমি 2 মিনিট মতো আরেকটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো আলুগুলো কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। দিয়ে আমি 2-3টে আলুর টুকরোকে ভেঙে দিচ্ছি যাতে আরও বেশি গ্রেভিটা ঘন হয়ে যায়। এই রান্নাটা কিন্তু একদম মাখো মাখো হবে, একটুও জল থাকবে না। যত গামাখা হবে রান্নাটা ততটা কিন্তু টেস্ট বেরোবে। আর সজনে ফুলের এই সহজ রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল ডালিয়াস ক্রিয়েটিভিটিকে সাবস্ক্রাইব, লাইক আর শেয়ার করো। 1/2 চামচ মতো চিনি দিলাম, এই রান্নাটাতে একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে।
চিনিটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি রান্নার সঙ্গে। আরও মোটামুটি লো ফ্লেমে 1 মিনিট মতো একটু নাড়াচাড়া করে একদমই রান্নাটা মাখো মাখো করে নিচ্ছি। এবার বেশ অনেকটা পরিমাণ ধনে পাতা কুচি দিয়ে দিলাম এই সজনে ফুলের মধ্যে, এর ফলে টেস্টটা অনেক বেড়ে যাবে। গ্যাসের ফ্লেমটাকে লোয়ে রেখে আমি ধনে পাতা কুচিগুলোকে আরও কিছুক্ষণ ধরে রান্নার সঙ্গে ভালো করে মিশিয়ে দিচ্ছি। একদম তৈরি দুর্দান্ত স্বাদের এই সজনে ফুলের রেসিপিটা গ্যাসের ফ্লেমটাকে অফ করে আমি ঢাকনা দিয়ে দিলাম।